গতকাল সন্ধ্যায় বসে আম্মুর সাথে গল্প করছিলাম এবং চা বিস্কিট খাচ্ছিলাম। আম্মুকে এই কথা প্রসঙ্গে বললাম যে আম্মু তুমি তো জানোই যে আমি ইন্টারনেটে এইসব ভিডিও টিডিও বানাই, গল্প টল্প বলি, তো এক কাজ করো তুমি একটা ইউটিউব চ্যানেল খুলো। ভাইয়াও ইউটিউবে ভিডিও বানায়, আমিও ভিডিও বানাই, তুমিও ভিডিও বানাও, এবং এই ভিডিওতে তুমি বলবা যে কীভাবে সংসার করতে হয়, কীভাবে আব্বুর সাথে বিয়ে করলা, কীভাবে বাচ্চাদেরকে বড় করতে হয়। তো আম্মু বলে দেখ ব্রা আমার আমাকে শুনবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে আম্মু, তোমার ইউটিউব চ্যানেল খোলা লাগবে না, তুমি খালি তোমার গল্পগুলো আমাকে বলবা, আমি মানুষকে বলে দেবো। তো আম্মু রাজি। আমি চা বিস্কুট খাওয়া শুরু করলাম এবং আম্মু গল্প বলা শুরু করলাম। তো চা বিস্কুট খাচ্ছি এবং খেয়াল করলাম যে আম্মু গল্প বলা মাঝখানে হাত দিয়ে কিছু একটা করছে। তো আমি আম্মুকে থামিয়ে বললাম যে আম্মু কি করছো হাত দিয়ে? তো আমি বললো যে এই নুসনিটা কাটছি। এটা হচ্ছে নুসনি ওই বিভিন্ন গরম কড়াইটা সরানোর জন্য, এই কাপড়টা ব্যবহার করার জন্য হাত টাত না পুড়ে যায়। তো আম্মু বললো যে এই জিনিসটা কাটছি, দেখ এই জিনিসটা কাটলাম, এখন নতুন কাপড় একদম নতুন মতো লাগছে। তো আমি বললাম আম্মু এটা দাম 10 টাকা, তুমি নতুন এটা কিনে নাও না, তুমি খালি কাটলে এখন আরো বেশি গরম লাগবে, এই ফুটো দিয়ে তোমার হাতও পুড়ে যাবে। তো আমি বললাম না বাবা এটা থাক, যখন এই নুসনিটা আমি ধরি তখনই একটা মানুষের মন থেকে দোয়া বের হয়। তো আমি বললাম যে কার জন্য তুমি দোয়া করো, এই নুসনিটার সাথে ওটা কি সম্পর্ক? তো আম্মু বললো যে দেখ বাবা 10 বছর আগে আমরা যখন চিটাগাঙে ছিলাম আব্বুর চাকরি সুবাদে, তখন আমাদের বাসায় এক আন্টি আমাদের ঘর মুছতো। আন্টি বলছে এই কারণে যে আব্বু আম্মু আমাকে এইভাবে বড় করেছেন, আমার ভাইকে এইভাবে বড় করেছেন যে বুয়াদেরকে আমরা আন্টি বলবো, তাদেরকে তুমি তুই বলবো না, তাদেরকে আপনি বলবো। তারা যখন ঘরে ঢুকবে তাদেরকে আসসালামু আলাইকুম বলে সম্বোধন করবো। আব্বু আম্মু সবসময় শিখিয়েছেন যে মানুষ যেই পর্যায়ে হোক না কেন আমরা যেন সবাইকে সমান সম্মানটুকু দেই। ওই আন্টির নাম ছিল হচ্ছে মমতাজ আন্টি। একদিন উনার ছেলে গার্মেন্টসে চাকরি হয়ে গেল। তো আন্টি বেশ খুশি ছিল ওই দিন। তো উনি আসলো বাসে এবং আম্মুকে বলেছে খালাম্মা আমার ছেলের গার্মেন্টসে চাকরি হয়ে গেছে, তো আপনার জন্য একটা উপহার। তো আম্মুকে ওই দিন এই নুসনিটা দিয়েছিল এবং এই 10 বছর আগে যে এই নুসনিটা দিয়েছিল ওটা এখনো আম্মুর কাছে আছে এবং এখনো দোয়া করে এই কারণে যে ওই মমতাজ আন্টিকে আম্মুর খুব ভালো লাগতো। এবং চিটাগাং থেকে আসার আগে ওই মমতাজ আন্টি অল্প বয়সে মারা যান। আমি গল্প শুনতে বসেছিলাম আম্মুর কাছে, বাট আসল একটা গল্প শুনে ফেললাম যে একটা ছোট্ট একটা উপহার, হয়তো ছোট না অনেক বড় একটা মানুষের কাছ থেকে। এই কারণে আমার আম্মু জিনিসটা এখনো মনে রেখেছে। মমতাজ আন্টি হয়তো এখনো নেই, অনেক আগে মারা গেছেন। তিনি হয়তো বা উনাকে হয়তো বা কেউ চিনবেও না, উনি কোনো বড় অফিসার ছিলেন না, হয়তো কোনো প্রফেসর ছিলেন না, তিনি একজন বুয়ার কাজ করতেন, যদিও অনেকে হয়তো বা তাদেরকে সম্মান দেয় না, কিন্তু আমার আম্মু তাকে সম্মান দিয়েছিল এবং ওই আন্টিটা মমতাজ আন্টিও তাকে উপহার দিয়েছিল। এবং এখনও ওই জন্য আম্মু প্রতিদিন যখন এই নুসনিটা ব্যবহার করে মমতাজ আন্টির জন্য এখনও দোয়া করে। এবং আম্মুর ছেলে আমি হওয়ায় আম্মুর এই গল্পটা, মমতাজ আন্টি গল্পটা আপনারা সবাই জেনে গেলেন। তো আমরা হয়তো বা আমাদের নিজেদের অজান্তেই আমাদের যে মনটা ভালো হওয়ার কারণে আমরা এমন কিছু করে ফেলি যেটা তো আমরা নিজেও জানি না, যেটা হয়তো বা কারো মন জিতে ফেলেছে। তো আমরা যেন মনের অগোচরে এসব কাজ করে যাই, আমরা যেন কোনো কিছু আশায় বসে না থাকি। হয়তো আমাদের ছোট্ট একটা কাজ কারো মনে এতটা জায়গা করে নেবে যে আমাদের মৃত্যুর অনেক দিন পরও সেটার জন্য মানুষ আমাদের জন্য দোয়া করবে। হয়তোবা সবসময় মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য অনেক বড় কিছু করতে হয় না, ছোট্ট কিছু কাজই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেয়। And as always, thanks for watching.